বাবা জানো, আজকে স্কুলের ম্যাডামকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনে শুনাইছি, এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে। তোর ম্যাডামের বাসা কই রে? কেন, কি হয়েছে? আমি উনাকে 1 থেকে 100 পর্যন্ত গুনে শোনাবো। মানুষ যে কত গাধা হইতে পারে সেই দিন আমি টের পাইছি। মানে? সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি, তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লিখে রাখছে, রূপসী আই লাভ ইউ। তো কি হইছে? আরে ছাগল, রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে? প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে। আপনার মেডিকেল রিপোর্ট চলে আসছে। আপনার 2টা সমস্যা ধরা পড়ছে। একটা হলো আপনার কান নষ্ট হয়ে গেছে, আরেকটা হলো আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যাক, কানটা তাহলে ঠিক আছে। বল্টু, আমার শাশুড়ি তোর জোকস শুনে তোর ফ্যান হয়ে গেছে। ওনার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিত। তোর শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তাহলে আরেকটা অর্ডার দে। বল্টু, তুমি কি আমার জন্য সবকিছু এনে দিতে পারবা? হ্যাঁ, পারবো। তাহলে আকাশের চাঁদটা আমার জন্য এনে দাও। এরপর তো পৃথিবীর চারপাশে তোর বাপে ঘুরবো। দোস্ত, কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত? তার সাথে বসে কথা বলবি। চল আমরা বসে কথা বলি। এই যে ভাই, কিছু টাকা দান করেন। আপনি ভিক্ষা করেন কেন? চাকরি করতে পারেন না? আমাকে চাকরি কে দিবে? আমি দিব। তাই নাকি? হ্যাঁ, আপনি সারাদিন ভিক্ষা করে টাকাগুলো আমাকে দিবেন, আর আমি আপনাকে প্রতি মাসে 500 টাকা করে বেতন হিসেবে দিব। কিরে বল্টু, তুই 2 দিন ধরে স্কুলে আসস নাই কেন? স্যার, 2 দিন আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। তোর বাবা তো ডাক্তার, তাহলে অসুস্থ হলি কিভাবে? স্যার, আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার, তাহলে আপনি হলেন কিভাবে? বল্টু, একটি সঠিক বাক্য গঠন করে বলতো। বাবার সাথে রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম আমি। না না, হয় নাই। এটা হবে, আমি বাবার সাথে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। ও, তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর আপনি আসছিলেন। স্যার, আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হইলে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। বাবা বাবা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা, আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। কিরে বল্টু, তুই হাসতাছস কেন? আরে কইস না, কাল রাতে যে আমার ফোন হারিয়ে গেছিল, তোর মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কি যে বোকা, মোবাইলের লাইট জ্বালায়া সারা রাত খুঁজছি। কি কস? তারপরে কি মোবাইল খুঁজে পাইছিলি? আপনার সমস্যা কি? ডাক্তার, আমার স্মৃতিশক্তি অনেক কম, কিছু করেন। আচ্ছা, আপনি প্রতিদিন 1 বাটি বাদাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতিশক্তি বাড়াবো বলে, কিন্তু এখন মনেই পড়তেছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভাই, কিছু টাকা দেন। মাফ করেন, আমার কাছে টাকা নাই। তাহলে কিছু খাইতে দেন। এইসব কিছুই নাই আমার কাছে। তাহলে একটা জামা কিনে দেন। আরে ভাই, আমার কাছে কিছুই নাই। সত্যিই কিছু নাই? তাহলে চলেন একসাথে ভিক্ষা করি। ভাই, আপনার দোকানে লেবু আছে? হ্যাঁ আছে। দাম কত? 10টা লেবু 100 টাকা। আয় হায় ভাই, দাম তো বেশি, একটু কমান। আচ্ছা, তাহলে আপনি 8টা লেবু 80 টাকা দিয়েন। ধন্যবাদ ভাই, দাম কমানোর জন্য। আমাকে 8টা লেবু দেন। বল্টু, আমি শুনলাম মানুষ নাকি আমাদের 2জনকে পাগল বলে। আরে বাদ দে মানুষের কথা, মানুষ তো কত কিছুই কইব। চল আমরা সস দিয়ে সিগারেট খাই। বলতো বল্টু, মানুষ যদি খারাপ কাজ করে তাহলে কোথায় যায়? স্যার, আপনি বড়লোক মানুষ, হোটেলে যাবেন, আর আমি গরিব মানুষ, পাট খেতে যাব।
জান, তুমি না চাঁদের মতো। কেন বলো তো? সূর্যের আলো না পেলে চাঁদকে যেমন দেখা যায় না, তেমনি মেকআপ না করলে তোমাকেও দেখা যায় না। জানোস দোস্ত, কালকে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। সেখানে চা নাস্তা খাওয়ার জন্য 15 লাখ টাকা চাইছে। কি কস, এত টাকা চাইছে? হ, আমার ভাগ্য ভালো যে ওরা বিরিয়ানি খাইতে চায় নাই। স্যার, আপনার একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, আমি হই রাখা চাবি, এটার ইংরেজি কি? আই এম পুটকি। বল্টু, কালকে তো তোর পরীক্ষা, কখন পড়তে বসবি? একটা কয়েন দে। কেন, কয়েন দিয়ে কি করবি? আমি টস করব। টস করার পর যদি হেড আসে তাহলে আমি ক্রিকেট খেলবো, যদি টেল আসে তাহলে আমি ফুটবল খেলবো, আর যদি কয়েনটা দাঁড়িয়ে থাকে তাহলে লুডো খেলবো। আয় হায়, তাহলে পড়তে বসবি কখন? যদি কয়েনটা বাতাসে ভাসতে থাকে তাহলে আমি পড়তে বসবো। স্যার, কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? কি রে বল্টু, তোদের পাশের বাসায় নাকি কালকে ডাকাত আসছিল? কি কস, কখন আসছিল আর কাদের বাসায় আসছিল? আরে তোদের পাশের বাসায় যে 1 মাস ধরে নতুন স্বামী স্ত্রী আসছে, তাদের বাসায় কালকে রাত 12টায় ডাকাত আসছিল। আর মেয়েটা নাকি সাহায্যের জন্য ও বাবা গো, ও মা গো বলে চিৎকার করতেছিল, তবুও তুই শুনতে পারস নাই? আরে কেমনে বুঝবো ডাকাত আসছিল? ওরকম চিল্লানির শব্দ তো প্রতিদিন রাতের বেলায় পাই। বল্টু, বিড়ি খোরদের নিয়ে একটি রচনা বলতো। বিড়িখোরদের চরিত্র আসলেই খুব অদ্ভুত। তারা খুশি হলেও বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়, কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায়, নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরায়, আবার সে প্রেমে ছাকা খেলে একা একা বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটি বিড়ি ধরায়। দোস্ত, কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত? তার সাথে বসে কথা বলবি। চল আমরা বসে কথা বলি। এই যে ভাই, কিছু টাকা দান করেন। আপনি ভিক্ষা করেন কেন? চাকরি করতে পারেন না? আমাকে চাকরি কে দিবে? আমি দিব। তাই নাকি? হ্যাঁ, আপনি সারাদিন ভিক্ষা করে টাকাগুলো আমাকে দিবেন, আর আমি আপনাকে প্রতি মাসে 500 টাকা করে বেতন হিসেবে দিব। বল্টু, আমার শাশুড়ি তোর জোকস শুনে তোর ফ্যান হয়ে গেছে। ওনার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিত। তোর শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তাহলে আরেকটা অর্ডার দে। বল্টু, তুমি কি আমার জন্য সবকিছু এনে দিতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে আকাশের চাঁদটা আমার জন্য এনে দাও। এরপর তো পৃথিবীর চারপাশে তোর বাপে ঘুরবো। মনে কর বল্টু, তুই লটারিতে 5 লাখ টাকা পাইলি, তাহলে তুই কি করবি? আমি খুশিতে হার্ট অ্যাটাক করব। তারপর সে টাকা দিয়ে চিকিৎসা করব। ভাই, লিংকটা পাঠান। কিসের লিংক? পাঠান। আরে কি কস? ভাই পাঠান, ছবির লিংকটা পাঠান। আরে ছবির নাম বল। পাঠান। আরে পাগল, নাম না কইলে কেমনে পাঠামু? শাহরুখ খান আর দীপিকার নতুন ছবি পাঠান। শাহরুখ খান আর দীপিকার তো অনেকগুলা ছবি আছে, কোনটা পাঠামু? নাম বল। থাক ভাই, মাফ করে দেন, আর পাঠাইতে হইব না। আরে চেতসকে নাম ক, পাঠায়া দেই। আরে ভাই, 100 বার কইয়া ফেলছি, পাঠান। আরে হারামজাদা, তোর তো আমি 100 বার কইতাছি, নাম ক। বল্টু, 12 ভাতারি মানে কি? যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলে। ও, তাহলে তো আমিও 12 ভাতারি। এই যে ভাই, অরিজিনাল মধু আছে, নিয়ে যান। দাম কত? 650 টাকা 1 কেজি। কিছুদিন আগে তো 600 টাকা করে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই, চিনির দাম বাড়ছে তো, তাই আর কি।
দোস্ত একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? যারা রেসলিং খেলে তারা সারা জীবন জাইঙ্গা পড়ে থাকে, অথচ দেখ মারামারি করে একটা বেল্টের জন্য। এই বল্টু, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। এই নেন চা। কিরে, চায়ের মধ্যে তোর আঙ্গুল চুবানো কেন? স্যার, আঙ্গুলে ব্যথা পাইছি তো, তাই ডাক্তার বলছে আঙ্গুলটাকে গরম জায়গায় রাখতে। তাইলে চায়ের মধ্যে আঙ্গুলটা না রেখে তোর পুটকির মধ্যে আঙ্গুলটা রাখতে পারলি না? না মানে চা বানানোর আগে আঙ্গুলটা ওখানেই ছিল। বাবা জানো, আজকে স্কুলের ম্যাডামকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনে শুনাইছি, এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে। তোর ম্যাডামের বাসা কই রে? কেন, কি হয়েছে? আমি উনাকে 1 থেকে 100 পর্যন্ত গুনে শোনাবো। মানুষ যে কত গাধা হইতে পারে সেই দিন আমি টের পাইছি। মানে? সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি, তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লিখে রাখছে, রূপসী আই লাভ ইউ। তো কি হইছে? আরে ছাগল, রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে? আপনার মেডিকেল রিপোর্ট চলে আসছে। আপনার 2টা সমস্যা ধরা পড়ছে। একটা হলো আপনার কান নষ্ট হয়ে গেছে, আরেকটা হলো আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যাক, কানটা তাহলে ঠিক আছে। বল্টু, আমার শাশুড়ি তোর জোকস শুনে তোর ফ্যান হয়ে গেছে। ওনার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিত। তোর শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তাহলে আরেকটা অর্ডার দে। বল্টু, তুমি কি আমার জন্য সবকিছু এনে দিতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে আকাশের চাঁদটা আমার জন্য এনে দাও। এরপর তো পৃথিবীর চারপাশে তোর বাপে ঘুরবো।